নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। শীতকালে সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের আশিপাশি কাজকর্মগুলো সেরে নিয়ে টালির ঘরটা আমি যেভাবে পরিষ্কার করলাম তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রাশ করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি বাসি উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর চারপাশে যেহেতু উঠোনে ইট রয়েছে, দেখো ইট থাকার ফলে উঠোনটাও মনে হচ্ছে অনেকটাই ছোট হয়ে গেছে। আর এখন না ঝাড়ু দিতে সেরকম একটা কষ্ট হয় না, কারণ চারপাশে দেখো ইট রয়েছে, এমন কোনো জায়গায় খালি নেই যে আমাদের বাড়িতে ইট নেই। তো আমার কিন্তু উঠোনটা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ব্রাশটা করে মুখটাও ধুয়ে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে 1 গ্লাস মতো জলও কিন্তু আমি খেয়ে নিচ্ছি। জলটা খেয়ে তারপরে কিন্তু আবার কাজে লেগে পড়বো। আমার মতো কারা কারা সকালবেলা ব্রাশ করার পাশাপাশি জল খেয়ে নাও, তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার পরপরই যদি জলটা খাওয়া হয়, সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই ভালো হয়। কারণ আমরা ঘুমানোর পর থেকে কিন্তু কোনো রকমের শরীরে কোনো খাবার কিন্তু চলে না, সেই সকালবেলা উঠে ব্রাশ করার পরে কিন্তু চাটাই খেতে হয়। তো চা খাওয়ার পরিবর্তে যদি এরকম প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ করে জল খাওয়া যায়, সেটাই কিন্তু অনেকটাই ভালো। তো এই যে আমার শ্বশুরমশাই কিছু ফুল গাছ লাগিয়েছিল, তাই 1 বালতি জল ভরে নিয়ে সোজা চলে আসলাম ফুল গাছগুলোতে একটু জল দেওয়ার জন্য। আর এই দেখো, এটা হচ্ছে সকালবেলার আমাদের বাড়ির কিন্তু পরিবেশ। তো চারপাশের ঘর ভাঙা হয়ে গেছে, শুধু মাঝ বরাবর আমরা যে রুমটাতে থাকি সেই রুমটাই বাকি রয়েছে। আর এইখান দিয়ে টালি রয়েছে, আর উঠোনের চারপাশটাতেই কিন্তু ইট রয়েছে আর কি। ঘরের কাজটা যতক্ষণ না শুরু হবে ততক্ষণ কিন্তু মনের মধ্যে একটা দুশ্চিন্তার কিন্তু শেষ নেই। তো এখানে হচ্ছে আমি ফুল গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। আর আমার শ্বশুর মশাই কিন্তু ফুল গাছের খুব বেশি কিন্তু শৌখিন। তো যেখানেই কাজে যাবে না কেন, যেখানেই দেখবে যে নতুন ফুলের গাছ, যে ফুলটা আমাদের বাড়িতে নেই, সেই গাছের ডাল কিন্তু নিয়ে বাবা সেই বাড়িতে চলে আসবে। আজকে যেহেতু ছিল একাদশী, তাই কিন্তু এখানে আমি আতপ চালের ভাত, তার পাশাপাশি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। মাঝে মধ্যে এরকম আতপ চালের ভাত খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে, তাই দেরি না করে তাড়াতাড়ি করে কিন্তু গ্যাসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর সকালবেলায় কিন্তু মা এরকম আতপ চালের ভাত করেছিল, কিন্তু সেই ভাতটা একটু কম হয়ে যাবে, তাই আবার কিন্তু এখানে আমি ছোট হাঁড়িতে একটু ভাতটা কিন্তু বসিয়ে নিয়েছি। তো ভাতটা যেই ফুটতে শুরু করেছিল, তার মধ্যে একটু লবণ ছড়িয়ে দিয়েছি, আর লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছি। এবার হচ্ছে হাজব্যান্ডের জন্য তাড়াতাড়ি করে গরম গরম টিফিনটা প্যাক করে নিই। আর এরকম আতপ চালের ভাত কিন্তু গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, লবণ একটা আলাদা কৌটোয় কিন্তু দিয়ে নিয়েছিলাম। ঘরটা পরিষ্কার করতে যাওয়ার আগে যে সমস্ত জামা প্যান্টগুলো ছিল কাচাকুচি করার জন্য, সেই সমস্ত জামা প্যান্টগুলোই কিন্তু এখন আমি ভিজিয়ে রেখে দেবো। কারণ ঘর পরিষ্কার করে আস্তে আস্তে জামা প্যান্টগুলো কিন্তু বেশ ভালোই কিন্তু ভিজে যাবে, আর নোংরাগুলো কিন্তু তাড়াতাড়ি করে উঠে যাবে, কারণ অনেকটা সময় লেগে যাবে আজকে ঘরটা পরিষ্কার করতে। ঘর ভাঙার পর থেকে আমার রুমটা কিন্তু বেশ ভালোভাবে এখনো কিন্তু আমি পরিষ্কার করে উঠতে পারিনি, কারণ সংসারের অনেক কাজকর্মগুলো থাকে। একটা কাজ করতে গেলে অন্য কাজটা কিন্তু হয় না। এখন তো তবু একটু বেলাটা কিন্তু বড় হয়েছে আর কি। তো যাই হোক, যেহেতু একলার সংসার, সমস্ত কিছুটাই নিজেকেই করে নিতে হয়, তাই আমার রুমটা কিন্তু ভালোভাবে কখনোই কিন্তু পরিষ্কার করতে পারিনি ঘরটা ভাঙার পর থেকে। তাই ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করে নিই, কারণ আজকে রান্নার চাপটাও কিন্তু কম রয়েছে। শুধু তোমাদের দাদাভাই আর আমার জন্য কিন্তু রান্না করব, 2জন মানুষের খাবার, শুধু একটা তরকারি রান্না করলেই কিন্তু হয়ে যাবে। ঘরে এসে সবার প্রথমে কিন্তু আমি আগে বাসি বিছানাটা কিন্তু তুলে নিলাম। আর আমার প্রত্যেক দিনই কিন্তু বাসি বিছানাটা তুলতে লেট হয়ে যায়, কারণ আমার হাজবেন্ড একটু লেট করেই কিন্তু ঘুম থেকে উঠে দোকানে যায়। আমি যখন তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ি, সেই টাইমে যদি আমি বিছানা তুলে নিই, তাহলে কিন্তু আমার পরবর্তীতে বিছানা কিন্তু তুলতে হয় না। ও যেহেতু একটু ঘুমিয়ে থাকে, তাই সেই কারণে কিন্তু সবার লাস্টে আমাকে কিন্তু বিছানাটা তুলতে হয়। বিছানা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে ঘরের ঝুলটাও কিন্তু আমি ভেঙে নিচ্ছি। আর ঝুল ঝাড়ার লাঠিটা কিন্তু ভেঙে গেছে, তাই এইভাবেই চেয়ারের উপর উঠে, কোনো সময় বালতির উপর উঠেই কিন্তু যত দূর আমি হাতে পাচ্ছি তত দূরই কিন্তু ঝুলটা আমি ঝেড়ে নিচ্ছি। বেশ কয়েকদিনই হলো যেহেতু ঘরের ঝুল ঝাড়া হয় না, অন্তত কিন্তু সপ্তাহে আমি 1 দিন বা 2বার করে ঘরের কিন্তু ঝুল ঝাড়ি। কিন্তু ঘর ভাঙার পর থেকে এখনো কিন্তু ঘরের ঝুলটাও ভাঙতে পারিনি, তার পাশাপাশি রুমটাও কিন্তু বেশ ভালো করে এখনো কিন্তু আমি পরিষ্কার করে উঠতে পারিনি। তাই ঘরের ঝুলটাও কিন্তু বেশ পরিমাণে পড়েছে। তাই আর দেরি না করে, আজকে একটু কাজের চাপটা কম আছে, তাই সেই সুযোগেই কিন্তু আজকে আমি ঘরটা বেশ ভালো করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। একই ঘরের মধ্যে আমরা থাকি, তার পাশাপাশি কিন্তু ঠাকুরের সিংহাসনগুলোও কিন্তু আনা হয়েছে। এই জিনিসটা কিন্তু আমার একেবারেই কিন্তু ভালো লাগে না। আমি কিন্তু সবসময় চাই যাতে ঠাকুর ঘরটা একটু আলাদা হোক, যে ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, যেখানে একটু মানুষের যাতায়াতটা একটু কম হবে।
কিচ্ছু করার নেই, ঘরটা যেহেতু ভাঙা হয়েছে তাই যতদিন না একটা নতুন ঘর তৈরি হচ্ছে ততদিন কিন্তু ঠিক এইভাবেই কিন্তু চালাতে হবে। তো এদিকে হচ্ছে আমি কিন্তু সবার ফার্স্টে ঘরের ঝুলটাই কিন্তু ঝেড়ে নিয়েছি। এবার হচ্ছে আলনা শোকেসটাও কিন্তু বেশ ভালো করে মুছে নিয়ে এবার জামা প্যান্টগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে আমি না খুব গভীরভাবে চিন্তা করি যে আমার সংসারে এই কয়টা কাজকর্ম এগুলো করতে গিয়েই কিন্তু আমি হিমশিম খেয়ে যাই। কিন্তু আমার বাপের বাড়িতে কিন্তু অনেক কাজকর্ম, আমার মা জেঠিমারা কিন্তু খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়ে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই কিন্তু বড় উঠোনে কিন্তু গোবর ঝাড় দেবে, তার পাশাপাশি গরু ছাগল মুরগি তো রয়েছে, তবুও কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সংসারের কাজকর্মগুলো তারা করে থাকে আর কি। কিন্তু আমার সংসারে দেখো যতই কম কাজকর্ম হোক না কেন তবুও এইটুকু কাজকর্ম করতে গিয়ে হিমশিম খেয়ে যায়। আসলে যেহেতু ছোটবেলা থেকে আমাদের সেরকম কোনো কাজকর্ম শেখায়নি আর ওরকমভাবে আমরা কখনো মানুষও হয়নি, এর জন্যই কিন্তু একটু কাজকর্মগুলো করতে মাঝে সাঝে কিন্তু বেশ কিন্তু ক্লান্ত হয়ে পড়ি। তো এখানে হচ্ছে বিছানা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ঠাকুরের ফটোগুলো মোছা হয়েছিল না, তাই এই কারণে কিন্তু মুছে নিলাম। আর আমার এই ঘরের কিন্তু চৌকির তলায় কিন্তু অনেক জিনিসপত্র জমা হয়ে গেছে। ওই যে তোমাদেরকে প্রথমেই বললাম ঘরটা যেহেতু ভাঙা হয়ে গেছে তাই ভারী ভারী জিনিসপত্রগুলো কিন্তু কৌটা তারপরে তেলের ড্রাম সমস্ত কিছুই কিন্তু রয়েছে আমার এই চৌকির তলে। আজকে একটু সময় পেলাম তাই সেই সুযোগেই কিন্তু আমার রুমটা পরিষ্কার করে নিচ্ছি। আর একদিন সময় নিয়ে আমার শ্বশুর শাশুড়ি মার ঘরটাও কিন্তু বেশ ভালো করে লেপে পুছে পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে করে নিতে হবে। গতকাল যেহেতু রেশন দিয়েছিল বাবা সেই রেশনই তুলে এনেছে, এবার সেই চালগুলো কিন্তু আমি ড্রামে কিন্তু ঢেলে নিচ্ছি। আর ঘরে যদি চাল যদি থাকে এরকম ড্রাম ভরা তাহলে কিন্তু চিন্তা কিন্তু থাকে না আর কি, কারণ এরকম আলু সিদ্ধ ভাতেই কিন্তু দিনের পর দিন কিন্তু তবুও কিন্তু চলে যাবে। আর ঘরে যদি চাল যদি না থাকে তখন কিন্তু মাথায় দুশ্চিন্তার কিন্তু শেষ থাকে না। আর কয়েক প্যাকেট কিন্তু আটাও কিন্তু এনেছিল। তো যাই হোক সমস্ত কিছুই গুছিয়ে রেখে দিয়েছি। আজকে ভাবলাম যে ফ্রিজটাকে কিন্তু ডিপ ক্লিন করে নেব, কারণ অনেক দিন হচ্ছে ফ্রিজটাকেও কিন্তু ডিপ ক্লিন করা হচ্ছে না। তাই এই যে বাইরে থেকে আগে ফ্রিজটা বেশ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর যে সমস্ত ফ্রিজের সবজিগুলো ছিল সবজির র্যাকে, তো সমস্ত কিছুটাই কিন্তু আলাদা একটা পাত্রে আমি রেখে নিলাম। এবার এক এক করে ফ্রিজের যে সমস্ত খালি র্যাকগুলো রয়েছে সমস্ত কিছুই কিন্তু আমি বের করে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে ফ্রিজটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু আমি পরিষ্কার করে নেব। এই যে তোমরা যে ছোট্ট ফ্রিজটা দেখতে পাচ্ছ এই ফ্রিজটাকে ঘিরে কিন্তু আমাদের দুজনের অনেক কিন্তু স্বপ্ন ছিল আর অনেক কিন্তু আশা ছিল। অনেকেই হয়তো এই কথাটা শুনে হাসাহাসি করবে যে সামান্য একটা ফ্রিজ তা নিয়েও আদিক্ষেতা। নিজেদের ইনকামে যে কোনো একটা জিনিস কেনার মজাটাই কিন্তু আলাদা, যারা কেনে একমাত্র কিন্তু তারাই কিন্তু বোঝে। তোমাদের সকলেরই ভালোবাসায় আমাদের এই ছোট্ট স্বপ্নটাও কিন্তু পূরণ হয়ে গেছে। কার কাছে কিরকম লাগলো কার কাছে আদিক্ষেতা লাগলো সেটা কিন্তু দেখার দরকার নেই। এই ছোটখাটো জিনিসটাতেই আমি কিন্তু ভীষণ খুশি, কারণ নিজেদের টাকায় কেনার কিন্তু মজাই আলাদা। শুধু আমার জিনিস বলে নয়, আমার ঘরে যে আমার শাশুড়ি মায়ের যে আসবাবপত্রগুলোও রয়েছে আমি কিন্তু সবসময় সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। যখনই সময় পাই তখনই কিন্তু জিনিসপত্র পরিষ্কার করে রাখি। তো দেখো জামা প্যান্টগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই সকালবেলার দিকে, আর কাচতে কাচতে কিন্তু এখন দুপুর কিন্তু 1:30টা বেজে গেছে। কারণ ঘরটা পরিষ্কার করেছি, ঘরটা পরিষ্কার করার সঙ্গে সঙ্গে দুপুরের যে রান্না ছিল সেই রান্নাটাও কমপ্লিট করেছি, উনুনটাও লেপে নিয়েছি, যে এঁটো থালা বাসনগুলো ছিল সমস্ত কিছু ধুয়ে তারপরে এই জামা প্যান্টগুলো কিন্তু ধুয়ে এখন কিন্তু আমি তারে কিন্তু মেলে দিচ্ছি। প্রত্যেকটা মেয়েই কিন্তু চায় যে তার একটা একান্তই নিজের একটা সংসার হোক, যে সংসারটা সে তার কিন্তু মনের মতো করে কিন্তু গুছিয়ে রাখবে। অন্তত তার একটা নিজস্ব একটা রুম থাকুক, যে ইচ্ছাটা কিন্তু আমার কিন্তু অনেক দিনের। জানি না সেই স্বপ্নটা পূরণ হবে কিনা। তো যাই হোক আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারে